ফটোশপ 21তমে আজকে দেখাবো এই যে ডলফিন আছে, ডলফিনগুলো মুছে দিয়ে এই যে ছেলেটা মাছ নিয়ে আছে ওকে এখানে এনে দিব। ডলফিনগুলো মুছে দিব, এখানে শুধু থাকবে পানি, ডলফিন থাকবে না। আর এই যে ছেলেটা আছে ছেলেটাকে এখানে এনে দিব। তো এগুলো করার জন্য প্রথমে এখান থেকে যে কোলন স্ট্যাম্প টুল আছে, কোলন স্ট্যাম্প টুল ক্লিক করব। কোলন স্ট্যাম্প টুল ক্লিক করার পর অপশন বারে যে এখানে কি আছে, এই যে কোলন স্ট্যাম্প টুল ক্লিক টু ওপেন দ্য টুল প্রেজেন্ট, মাউসের রাইট বাটনে ক্লিক করে রিসেট অল টুলসে ক্লিক করব। রিসেট অল টুলে লেফট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর ওকে দিব। ওকে দেওয়ার পর যেমন এখানে ব্রাশের সাইজ কত আছে, 21 আছে, এটা চাইলে আমি সাইজটা একটু বাড়া দিতে পারি। বাড়া দেওয়ার পর এরপর এই যে এখানে পানি আছে, পানির এখানে ক্লিক করব। ক্লিক করব তো কিবোর্ড থেকে অল্টা শেপে ক্লিক করব, মাউসের লেফট বাটন কিবোর্ড থেকে অল্টা শেপে ক্লিক করব। কিবোর্ড থেকে অল্টা শেপে ধরলে মাউস যে এটা আছে এখন এটা এভাবে হয়ে গেল। আবার যদি ছেড়ে দিলে এই সিস্টেম, তাহলে অল্টা ধরলাম, ধরার পর এখানে মাউসের লেফট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এরপর আস্তে আস্তে এখানে মাছের ডলফিনে ক্লিক করব। ক্লিক করে ডলফিন পানির সাথে মিশাই দিব। আবার এদিকে এসে অল্টা শেপে ক্লিক করব। অল্টা শেপে ক্লিক করলাম, মাউসের লেফট বাটন, তাহলে এইভাবে আস্তে আস্তে পানির সাথে মিশিয়ে দিলাম। এরপর আবার এখানে এসে অল্টা শেপে ক্লিক করব, তাহলে এটা আস্তে আস্তে মুছে যাবে। অল্টা শেপে মাউসের লেফট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আস্তে আস্তে এখানে ক্লিক করলাম। এরপর এখানে আবার অল্টা শেপে ক্লিক করলাম। ক্লিক করার পর এরপর এই যে ডলফিন আর দুইটা আছে, দুইটা এইভাবে তুলে দিব। আবার অল্টা শেপে এখানে ক্লিক করব। এই যে এইখানে এই যে ডলফিনের যে লেস আছে, লেসের এই পাশে ক্লিক করব, তাহলে এটা মিশে যাবে, এটার সাথে মিশে যাবে। আর এদিকে এটা মুছে দেওয়ার জন্য অল্টা শেপে এখানে ক্লিক করার পর তারপর আস্তে আস্তে এখানে ক্লিক করব, তারপর এই বরাবর মুছে যাবে। তাহলে প্রথমে অল্টা শেপে এখানে ক্লিক করব। ক্লিক দিলাম, আবার অল্টা শেপে এদিকে ক্লিক করব। অল্টা শেপে আবার নিচের দিকে একটু ক্লিক করলাম। সাইজটা একটু কমাই দিই। এরপর অল্টা শেপে এখানে ক্লিক করব। আবার অল্টা শেপে এখানে ক্লিক করলাম। এরপর এখানে ক্লিক করব, এটার সাথে মিশার জন্য এখানে ক্লিক করব। অল্টা শেপে ক্লিক করলাম। এরপর আস্তে আস্তে আবার মাউসের লেফট বাটন ক্লিক করলাম। এরপর এদিকে ক্লিক করলাম অল্টা শেপে। এভাবে আস্তে আস্তে কাজটা করতে হবে। একইভাবে এখানে অল্টা শেপে ক্লিক করলাম। প্রত্যেকবার যেখানে মিশানো যাবে ওইটার সাথে যাতে মিশে যায় ওইখানে অল্টা শেপে ক্লিক করতে হবে।
তাহলে একইভাবে ডলফিন এটা মুছে দিব। এখন এখানে এটা ক্লিক করব, ক্লিক করে টাইটেল বারে যে সেলটা আছে সেলটা ছবির একটি টাইটেল বারে ক্লিক করব। ক্লিক করার পর এরপর যে এখানে ম্যাজিক টুল আছে ম্যাজিক টুলে ক্লিক করব। ম্যাজিক টুলে ক্লিক করার পর এখান থেকে যে পিছনের কালার যেটা আছে পিছনের কালারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কি আছে ছবি সহ সিলেক্ট এবং বাইরে সহ সিলেক্ট হয়ে গেছে। এখন আমি শুধুমাত্র ছবিটা সিলেক্ট রাখবো, বাইরের যে সিলেক্ট আছে এগুলো তুলে দিব। এগুলো তুলে দেওয়ার জন্য কি করতে হবে, সিলেক্টে গিয়ে ইনভার্সে ক্লিক করতে হবে। এই ইনভার্সে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কি আছে শুধুমাত্র ছবিটা ছেলেটা সিলেক্ট আছে, পিছনেরগুলো সিলেক্ট চলে গেছে। এরপর এখানে আমি এটা মুভ টুল ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরে টেনে এখানে এনে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এখন আমি কি করব, এখানে ক্লিক করে বড় করলাম, এই বরাবর এখানে দিলাম। দেওয়ার পর এখন দেখতেছেন এখানে কি আছে যে ছেলেটার পা কাটা এখানে এগুলো আছে। এখন আমি এটা পাগুলো পানির মধ্যে ঢুকাই দিব। তাহলে এটা করার জন্য প্রথমে কি করতে হবে, যেমন এখানে লেয়ারে ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা যে সাগরের এটা, আর লেয়ার 1 হচ্ছে এটা। যেমন আমি যদি এখানে ক্লিক করি লেয়ার 1-এর শোকের আইকনে ক্লিক করলে ছবিটা নাই, ছেলেটা নাই, চলে গেছে। আবার এখানে দিলে আসবে। এখন আমি যদি এখানে ক্লিক করি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, ক্লিক করার পর যেমন এখানে দিলাম ব্যাকগ্রাউন্ড চলে গেছে। এখন এখানে একটা লক্ষ্য করুন যে ছবিটা আমি ওখান থেকে আনলাম, যেমন এখানে একটা কি ওই যে পিছনের কালার যেটা ছিল ছবির এটা চলে আসছে। এখানে দিলে বোঝা যাচ্ছে। এখন আমি কি করব, এটা তুলে দিব। এটা তুলে দেওয়ার জন্য আবার লেয়ার 1-এ ক্লিক করলাম। লেয়ার 1-এ ক্লিক করার পর এখান থেকে যে ইরেজার টুল আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এগুলোর কাজ তো আমি আগে দেখাছিলাম। যারা দেখেন না আমার ক্লাসগুলো দেখবেন, এখানে পার্ট 1 পার্ট 2 এইভাবে আছে, দেখতে পারবেন। তাহলে এখান থেকে ম্যাজিক ইরেজার টুল ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে ক্লিক করলাম, তাহলে এটা ম্যাজিকের মতো কাজ হয়ে গেল, ডিলিট হয়ে গেল। এখন এখানে ক্লিক করে দেখি, তাহলে এখন ব্যাকগ্রাউন্ড ক্লিক করব। ক্লিক করার পর আবার এখান থেকে টুলবার থেকে যে ক্লোন স্ট্যাম্প টুল আছে ক্লোন স্ট্যাম্প টুলে ক্লিক করলাম। ক্লিক করার পর এরপর এখান থেকে যে আছে পানির এখানে ক্লিক করলাম। এই জায়গাতে মাউস পয়েন্টার এনে কিবোর্ড থেকে অল্টার চেপে মাউসের লেফট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন লেয়ার 1-এ ক্লিক করব। আমি লেয়ার 1-এ ক্লিক করার পর আস্তে আস্তে এখানে কি করব, এটা পানির মধ্যে ঢুকে দিব। তাহলে এইভাবে যে কোনো ছবি এইভাবে করা যাবে ক্লোন স্ট্যাম্প টুলের মাধ্যমে। আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, পরবর্তী ক্লাস হবে। তো আজকে যারা ভিডিওটা দেখবেন ভালো করে, কাজ করার আগে ভিডিও ভালো করে দেখতে হবে, ভালো করে দেখার পর তারপর কাজটা করতে হবে।